দিন দিন মানুষ এত বহুরূপী যে আপনি মানুষকে না দেখলে চিনতেই পারবেন না। যে কোনো জিনিস কিনতে গেলে মানুষ এত একটা ভালো ব্যবহার দেখাবে যেন তাদের মতন ভালো মানুষই হতে পারে না। তাদের মতন ভালো প্রোডাক্ট আর দ্বিতীয়টা হতে পারে না। একবার কিনলে নষ্ট হলে বারবার ফেরত দেওয়া যাবে, সব কিছুই করা যাবে। এটা কিন্তু শুধু কেনার আগে, কিন্তু কেনার পরে এই ব্যবহারটা পুরোই উল্টিয়ে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমাদের বাসায় যেহেতু গ্যাসের সমস্যা, আমি 1 বছর আগে ইন্ডাকশন ওভেন কিনেছি। আমার একটা ভিডিও ছিল। তো 1 বছরের ভিতরে আসলে গ্যাস তো সবসময় এই সমস্যা থাকে না, যখন হয় তখন বের করে রান্না করা হয়। তো গ্যাসের ইন্ডাকশন ওভেনটা নষ্ট হয়ে গেছে দেখে আমি আরিফেলের লোকদের খবর দিয়ে, ওনারা আসে না, তারপর আমি নর্মালি ঠিক করে ফেলছি 250 টাকা দিয়ে। এখন আবার আমার সমস্যা হয়েছে, এখন বলে যে আমার তো আসলে ডেট শেষ হয়ে গেছে, কিন্তু তারা আসেও না। তারা বলছে যে এটা দোকানে নিয়ে আসতে, এরকম আরও 8-10টা জমা হবে, তারপরে কি সমস্যা হবে তারপরে দেখা যাবে, তারপর আমাকে বলবে। কিন্তু আমার সমস্যা হচ্ছে এখন যেহেতু বাসায় 1 ফোঁটা গ্যাস নেয়, আর প্রতিদিন সকালবেলা বাহির থেকে রুটি কিনে খেতে খুবই কষ্ট হয়। কিনে খেতে কষ্ট হয় না, কিন্তু বাইরের রুটিটা খুবই অল্প সময় নরম থাকে, তারপরে দেখা যায় আর খাওয়াই যায় না। তো কী করার, কিছুই করার নেই। আর কতদিন কষ্ট করব? আমার বাসায় রাইস কুকার আছে আমাদের বাসায়, কিন্তু রাইস কুকারে তো আপনার রুটি বানানো যায় না। তো বাধ্য হয়ে এখন আবার চলে আসলাম আরেকটা চুলা নেওয়ার জন্য। তো সরকারের জন্য ভালো হয়েছে, যারা বিজনেস করে তাদের জন্য ভালো হয়েছে। গ্যাস না থাকাতে মানুষ কিন্তু প্রচুর চুলা কিনতেছে। আমিও কিছুদিন আগে আমার দোতলার আন্টিকেও আমি এখান থেকে একটা কিনে দিয়েছি। তো এই জন্যই বললাম সরকারের খুবই সুবিধা হয়েছে, বিজনেসম্যানদেরও খুব সুবিধা হয়েছে। এখন গ্যাস না থাকার কারণে চুলা কিন্তু প্রচুর সেল হচ্ছে। কারণ আমি নিজেও একটা চুলা আমার দোতলার আন্টিদের এই সমস্যা দেখে আন্টি আমার পারপাসে এই দোকান থেকে নিচ্ছে। আর এটা সব থেকে সুবিধা, আমার বাসার কাছে 5 মিনিটের রাস্তা। তো এখানে এত রেডি হয়ে আসতে হয় না, যখন তখনই আসা হয়। তো এই যে আমি আবার নতুন করে এই চুলাটা নিলাম। তো এই যে এটারও বলতেছে যে 1 বছরের গ্যারান্টি, মানে ওয়ারেন্টি আছে, বাট কোনো নষ্ট হলে আপনাকে ফেরত দিবে না, চেঞ্জ করে দিবে না, হয়তো ঠিক করে দিয়ে যাবে 1 বছরের ভিতরে। তো এখন আমরা এমন অবস্থা যে ওনারা যা বলে তাই মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই। বাকিটা ভাগ্যের উপরে, যদি ভালো না হয় তারপরে কিছু করার নাই, রিস্কই নিয়ে নিলাম। কারণ প্রতিদিন সকালবেলা এরকম বাহিরে রুটি খেতে ভালো লাগে না। আর চুলাটা আমার আসল কথা হচ্ছে খুবই পছন্দ হয়েছে, কালারটা খুবই সুন্দর। আর এগুলো চুলাতে কিন্তু একটু রান্নারও রিস্ক থাকে, দেখা যায় প্রচুর হিট আসে, গরম লাগে। তো সব কিছু নিয়ে শুকুর আলহামদুলিল্লাহ, এখন আমাদের পরিস্থিতিটাই এত খারাপ যাচ্ছে, কিছুই করার নাই। আর বিশেষ করে আমাদের বাসায় রুটি বানানোর জন্যই নেওয়া। তো আসলে এসব দোকানে আসলে ঘুরে ঘুরে সব কিছু দেখতে ভীষণ ভালো লাগে। মনে হয় যে অনেক টাকা থাকলে সব কিছু একসাথে কিনে নিয়ে যেতাম। আর এখনকার এগুলো কুকারের জিনিসের প্রচুর দাম, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। নতুনত্ব জিনিস সবসময় ভালো লাগে, নতুনত্ব জিনিস দেখতে ভালো লাগে, মেহমানের সামনে দিতে ভালো লাগে। তো এই একটা দোকানে আপনার সব কিছু পাওয়া যায়। তো বোনও বেশি দুষ্টামি করে, তাই ওনার মাথায় এটা দিয়ে দিছি। অবশ্যই আমি নিয়ে নিছি, কারণ ছোট মানুষ দুষ্টামি করে নিয়েছে, কিন্তু হঠাৎ করে পড়ে ভেঙে গেলে তো সব গেল, এত দাম দিয়ে জিনিসটা কিনেছি। তো উনি তো বাইরে আসলে ওনার আইসক্রিম লাগে, তো এটা অবশ্যই সন্ধ্যার পর ছিল, এই যে অন্ধকার। তো আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসছি, বোনকেও আইসক্রিম কিনে দিলাম। বাচ্চাদের ঠান্ডা নেই, কিছু নেই। বাচ্চাদের ঠান্ডা থাকলেও মনে হয় 12 মাসই আইসক্রিম খেতে পারে, কিন্তু আমার এত ঠান্ডার কারণে কথাই বলতে পারি না ভালো মতন। জ্বর হলে ভালো হয়ে যায়, ঠান্ডা সহসায় ভালো হয় না। তো এই যে আমরা বাসায় চলে আসলাম। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর চুলাটা এই যে দেখেন কত সুন্দর লাগতেছে নিজের কাছে, পর কালকে ব্যবহার করে অবশ্যই ইনশাল্লাহ দেখব। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।